তো রা বাংলা দেখার পর আমরা এবার যাচ্ছি নামচি চারধামের দিকে। আকাশ পুরো কালো হয়ে গেছে, পুরো কালো মেঘ, মেঘে ছেয়ে গেছে। তো এখানেও বেশ খানিকটা পথ যেতে হবে নামচির দিকে, তো সেই দিকেই চলেছি। এবার এসে গেছি। এটা নামচি চারধামের যে সিদ্ধেশ্বর ধাম, সেখানে প্রবেশ করলাম এরিয়াটাতে। তো যেখানটা গাড়ি পার্ক করে রাখা হয় সেখানটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে চারিদিকে গাড়ি আছে, ছোটোখাটো খাবারের দোকানও আছে। ভীষণ খিদে পেয়েছে, সেই সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি, ব্যাগে কোনো খাবার নেই। আমি আগে কিছু খাবো ভাবছি, তারপরে ভিতরে যাব। ওইখানটায় দেখছি একটা দোকান আছে, তো ওইখানে যাব। এই যে এই দোকানটায় এলাম, এসে এটা চারধাম মন্দিরের যে চত্বর, সেই চত্বরের ভিতরেই এই দোকানটা। এই যে এটা চত্বরটা, এখান দিয়ে প্রবেশ করতে হবে টিকিট কেটে। তো আমি ডোনাট নিলাম একটা, নিয়ে তারপরে খেলাম, খেয়ে টিকিট কেটে তারপরে ভিতরে যাব। তো এখানে যত দূর মনে পড়ছে 50 টাকা করে টিকিট। 50 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকছি। প্রথমেই এরকম একটা মিনি স্ট্রাকচার করা আছে চারধামের 4টে মন্দির এই যে রয়েছে। এখান দিয়ে উঠে এলাম, এখানে কিছু দোকান আছে। তো ভিতরে জুতো খোলার র্যাক আছে, জুতো টুতো খুলে তারপরে ভিতরে যেতে হবে। আর মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু বাইরে থেকে করা যাবে। বাইরে থেকে ভিডিও বা ফটোগ্রাফি করা যাবে, ফটো তোলা যাবে। তো আমি চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম, দেখতে দেখতে ফটো ভিডিও করলাম, সাথে দেখতে লাগলাম। পুরোটাই ঘুরে ঘুরে দেখব কোনখানে কি আছে। তো প্রথমেই এই শিবের যে বড় মূর্তিটা আছে সেখানটায় গেলাম। ওখানটাতে শিবেরই যে সিদ্ধেশ্বর শিব ঠাকুরের গর্ভগৃহ আছে, ওখানে গর্ভগৃহতে তো অ্যালাউ নেই কোনো কিছু ফটো ভিডিও। তো চারিদিকটা বাইরে থেকেই দেখাচ্ছি ঘুরে ঘুরে। দারুণ একটা সুন্দর জায়গা, দারুণ পরিবেশ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা এতটাই সাজানো। তো খানিকটা ঘুরে দেখার পর একটু বসলাম, শরীরটাও ঠিক ভালো নেই। তো এই যে এটা গেট দিয়ে, এটাও জায়গাটা অনেকটাই ঘুরে ঘুরে দেখলে অনেকটাই সময় লাগবে। একটুখানি বসে নিলাম, নিয়ে আবার উঠেছি, উঠে ঘুরতে লাগলাম বাকিটা দেখার জন্য। তো সিদ্ধেশ্বর ধামের এই একদিকে আছে জগন্নাথ মন্দির, তারপরে রামেশ্বরমের মন্দির, আর চারধাম, মানে এই জায়গাটা চারধামের প্রতিলিপি হিসেবেই তো বানানো হয়েছে। চারধাম মানে পুরীর যে জগন্নাথ ধাম, তামিলনাড়ুর রামেশ্বরম ধাম, আর বদ্রীনাথ ধাম উত্তরাখণ্ডের, আর হচ্ছে গুজরাটের দ্বারকা। তো এই 4টি ধাম নিয়েই, মানে 4টি বিশেষ যে 4 ধাম আছে, 4 ধামের প্রতিলিপি হিসেবে গড়ে উঠেছে এই নামচি চারধাম। এই যে এইটা যেমন তামিলনাড়ুর যে রামেশ্বরম মন্দির আছে, রামেশ্বরম মন্দির আমার ঘোরা হয়ে গেছে, আমি নিজে দেখে এসেছি পুরোটা। অপূর্ব সে মন্দির, অপূর্ব। তারই প্রতিরূপ এখানে দেখতে পেলাম আরেকবার। আর হচ্ছে দ্বারকা, গুজরাটের দ্বারকা, যেখানে এখনও যাওয়া হয়নি। আর হচ্ছে মানে ঘুরে ঘুরে চারিদিকটা দেখাচ্ছি।
পুরীর জগন্নাথ মন্দির তো গেছি, বহুবার গেছি। আর হচ্ছে আর যাওয়া হয়নি বদ্রীনাথে জানি না কোনো আর হবে কি না যাওয়া। তো ভীষণ সুন্দর এই ফুলগুলো দেখতে দেখতে আজকে এই 4 ধামের ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী জায়গায় গিয়ে আবার ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।